বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইরানের মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা। তারপর জানিয়ে দিব জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ। তারপর জানিয়ে দিব ইরানের হামলার পর বাহরাইন জুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ। সবশেষে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে ঝুঁকির মুখে ৬,০০০ নাবিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানের মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা যে শহরে, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRRB জানিয়েছে, মার্কিন হামলায় রেলপথটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুটি সেতু ধ্বংস হয়েছে। ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের একজন মুখপাত্র IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম তাসনিমকে বলেন, যত দ্রুত সম্ভব এই রুটটি মেরামতের চেষ্টা চলছে। রাজধানী তেহরান এবং উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের মধ্যকার এই রেলপথটি ইরানের সবচেয়ে ব্যস্ত রুট বলে জানা যায়। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত রাতে আমরা ইরানে খুব কঠোরভাবে হামলা চালিয়েছি, খুবই কঠোরভাবে। সম্ভবত আজ রাতেও তাদের ওপর ভয়াবহ হামলা চালানো হবে। জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইরানের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মরদেহ বহনকারী মাহান এয়ারের বিমানটি অবতরণের পর বিমানবন্দরে চলাচল করছে। প্রসঙ্গত, মাশহাদই আলী খামেনির জন্মশহর। ইরানের হামলার পর বাহরাইন জুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ। ইরানের সাম্প্রতিক হামলার পর উপসাগরীয় দেশ বাহরাইন জুড়ে সতর্কমূলক সাইরেন বাজানো হয়েছে। একই সঙ্গে দেশটির সরকার নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশ জুড়ে সতর্কতামূলক সাইরেন সক্রিয় করা হয়েছে। সবাইকে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জনসাধারণ যেন শান্ত থাকে এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুসরণ করে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে ঝুঁকির মুখে ৬,০০০ নাবিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালীর আশপাশে অন্তত ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার IMO প্রধান আর্সেনিও ডমিঙ্গেজ এই তথ্য জানান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে NBC নিউজ। আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, এই বেপরোয়া হামলাগুলো আবারও নিরীহ নাবিকদের চরম ঝুঁকির মুখে ফেলেছে। শুধু নিজের দায়িত্ব পালনের জন্য কোনো নাবিকেরই জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়।